সব প্রস্তুতি শেষ। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। এ বিষয়ে দর্শক আপনাদের আরও জানাতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপ্টন কুমার। লিপ্টন, আমরা প্রতিবেদনে বলছিলাম যে আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার দুপুর নাগাদ দেশের মাটিতে পা রাখতে পারেন তিনি, এবং তার সাথে তার স্ত্রী কন্যা থাকবেন। শিডিউলের বিষয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? ইমতিয়াজ, বিষয়টিতে যাওয়ার আগে আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিই। বাংলাদেশের মানুষ যেমন প্রায় 18 বছর পর তারেক রহমানকে দেখবেন, এই জন্য সেখানে সবার আগ্রহ রয়েছে। লন্ডনে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু গত 18 বছর তারেক রহমানকে কাছে পেয়েছেন। তিনি আগামীকাল লন্ডন ছেড়ে চলে যাচ্ছেন। তো আগামীকাল বিমানবন্দরে একটা বড় ধরনের জনসমাগমের সম্ভাবনা ছিল। তবে গত 16ই ডিসেম্বর তারেক রহমান যে শেষবারের মতো তার নেতাকর্মীদের সাথে দেখা করেছেন, তখন তিনি তাদের স্পষ্ট একটা বার্তা দিয়ে দিয়েছেন যেন তাকে বিদায় দেওয়ার জন্য কোনো নেতাকর্মী হিথ্রো এয়ারপোর্টে না যান। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এবার আপনারা যে প্রশ্নটা আপনি করছিলেন সেই প্রশ্নটাতে আসি। আসলে তারেক রহমান মূলত তারেক রহমানের নামে 6টি, তারেক রহমানের জন্য 6টি টিকিট বুকিং করা হয়েছে। এই 6টি শুধু তার পার্সোনাল টিকিট বলা হচ্ছে। এছাড়া একই ফ্লাইটে কিন্তু দলটির অসংখ্য নেতাকর্মীও যাচ্ছেন। তারা আনুষ্ঠানিকভাবে যাচ্ছেন না, তারা শুধু তাদের নেতার সফর সঙ্গী হিসাবে বা এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে রাখার জন্যই তারা বাংলাদেশে যাচ্ছেন। এমন কয়েকজন নেতাকর্মীর আমার তাদের টিকিট দেখার সুযোগ হয়েছে। আমি দেখেছি লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে তারেক রহমানকে বহনকারী BG202 ফ্লাইটটি 6টা 20 মিনিটে ছেড়ে যাবে। লন্ডন সময় 6টা 20, তখন লন্ডনের সন্ধ্যা। এটি সরাসরি সিলেটের শাহ আমানত বিমানবন্দরে গিয়ে অবতরণ করবে। সেখানে মাত্র 1 ঘন্টা যাত্রা বিরতি আছে। আমরা খবর পেয়েছি এই যাত্রা বিরতিতে তারেক রহমান বিমানের মধ্যে অবস্থান করবেন, তিনি সেখানে নামবেন না। এরপরে সেখান থেকে কিন্তু বাংলাদেশ বিমানটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামবে। এইখানে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার যে সময়টা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে 11টা 45 মিনিট। কোনো ধরনের সমস্যা না হলে, সবকিছু স্বাভাবিক থাকলে 11টা 40-45-এর দিকেই হয়তো ঢাকা বিমানবন্দরে নামবেন তারেক রহমান। এরপরে ইমিগ্রেশন শেষ করতে তার যতটুকু সময় লাগবে। আর তারেক রহমানের আরেকটি সূত্র আমাদের জানিয়েছেন তার ওইখানে যে নেতাকর্মীদের সাথে একটা সংবর্ধনা রয়েছে, তারপরেই কিন্তু তিনি দ্রুত তার মায়ের কাছে হসপিটালে চলে যাবে। অনেক ধন্যবাদ। দর্শক, লন্ডন থেকে তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা হবেন সে বিষয়ে সবশেষে আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লিপ্টন কুমার।